সীমান্তে চোরা চালান বন্ধ করতে বদ্ধপরিকর বিএসএফ। এই কথাকে মাথায় রেখে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তের বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য। বিএসএফ আধিকারিকদের ধারণা, সীমান্তের বাসিন্দারা যদি কর্মস্থানের সুযোগ পান তাহলে তারা চোরা চালান থেকে নিজেদেরকে দূরে রাখবে। এই কথা মাথায় রেখে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে তারকাটা লাগোয়া এলাকায় মৌমাছি পালনের ব্যবস্থা করে। এর ফলে একদিকে মধু বিক্রি করে কর্মসংস্থানের সুযোগ যেমন মিলবে, অন্যদিকে চোরা চালান কারবারিরা তারকাটা ভেদ করে ভারতের ভেতরে প্রবেশ করতে গেলে মৌমাছি দ্বারা আক্রান্ত হবে। নদিয়া জেলা বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়ন কাদিপুর সীমান্তের বহুদিন আগে মৌমাছি পালন সহ বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ শুরু করে। সেই প্রজেক্টের কাজ পরিদর্শন করতে আসলেন ন্যাশনাল হানি মিশনের আধিকারিকরা। আজ প্রথমে কাদিপুর বিওপিতে আধিকারিকদের বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। পাশাপাশি এই প্রজেক্টে যে সমস্ত মহিলারা কাজ করছেন তারাও এই সমস্ত আধিকারিকদেরকে বিশেষভাবে সম্মান প্রদান করেন। হিমাচল প্রদেশের সোলান ইউনিভার্সিটি প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর হরিচরণ শর্মা, বিখ্যাত মৌমাছি পালন বিজ্ঞানী ডক্টর এবল, ডক্টর রাজকুমার ঠাকুর, ডক্টর শ্রীনিবাসন, সর্বভারতীয় মৌমাছি পালন গবেষণা কেন্দ্রের অধিকর্তা ডক্টর সচিন সুরেশ, বিজ্ঞানী ডক্টর কুমার নাগ এবং নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর চন্দন মণ্ডল ও মৌমাছি পালন বিজ্ঞানী ডক্টর প্রবীর গড়াই এই পরিদর্শনে উপস্থিত ছিলেন। हमें यहाँ पे आकर के बहुत ही खुशी का माहौल अनुभव हुआ और हमारे जो कमांडर इन चीफ हैं श्री सुजीत कुमार जी ने एक बहुत ही सराहनीय काम किया है। ऐसा जो प्रयोग है मैंने पहली बार अपनी ज़िंदगी में देखा है कि इन्होंने दूर दराज के इलाकों में बॉर्डर्स पे जहाँ इनको भी बहुत कठिन परिस्थितियों का सामना करना पड़ता है और लोग भी कठिन उसमें परिस्थितियों में रहते हैं, लोगों को इस तरह रोज़गार के बारे में जानकारी देना या जैसे मधुमक्खी पालन इन्होंने शुरू किया है, बहुत ही सराहनीय काम है। क्योंकि मधुमक्खी पालन एक ऐसा व्यवसाय है जिसमें ना तो आपको ज़मीन चाहिए और ना ही बहुत इन्वेस्टमेंट चाहिए। और मधुमक्खी पालन को बढ़ावा देने के लिए गवर्नमेंट ऑफ इंडिया में जो नेशनल बी बोर्ड है वो भी बहुत सारी सहायता प्रदान करता है। जो जानकारी आज यहाँ किसानों को दी गई कि इनको इस कार्य को आगे बढ़ाने के लिए अपना मधुमक्खी पालन अपना व्यवसाय शुरू करने के लिए इनको कृषि विज्ञान केंद्र विवेकानंद कृषि विज्ञान केंद्र से से जोड़ा जाएगा। और ये इनकी जो एक प्रोजेक्ट है उसको তার জন্য আমরা খুবই খুশি কি আমরা এখানে যে প্রজেক্টটা হচ্ছে তার জন্য আমরা 10টা মেয়ে আছি, 10 জন ছেলে আছি, আরও আছে। তা এখানে এসে ওনারা পরীক্ষা নিরীক্ষা করছে, আমরা খুবই খুশি। আপনার নাম? আমার নাম অর্পিতা বিশ্বাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।